ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিতে তুমুল জনপ্রিয় নেতা হয়ে ওঠা ইমরান খান 2018 সালে প্রধানমন্ত্রী হন। এর 4 বছরের মাথায় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। বদলে যায় রাজনৈতিক বাস্তবতা। একের পর এক মামলা, গ্রেফতার আর দীর্ঘ কারাবাসে এখন বন্দী সাবেক এই প্রধানমন্ত্রী। 180টির বেশি মামলায় মোট 65 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। কিভাবে ক্ষমতার শীর্ষ থেকে কারাগারে গেলেন ইমরান খান, দেখুন প্রতিবেদনে। 2018 সালের 18 আগস্ট পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। সে বছর দেশটির সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই জয় পায়। সবকিছু ঠিক চললেও প্রধানমন্ত্রীত্বের 3 বছর পার হওয়ার পর শুরু হয় বিড়ম্বনা। দেশটির রাজনীতিতে পর্দার আড়ালে বড় ভূমিকা রাখা সামরিক বাহিনীর সাথে ইমরান খানের ছিল সুসম্পর্ক। তবে গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান নিয়োগ দেয়াকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে বাড়তে থাকে দূরত্ব। এরপরই পার্লামেন্টে বিরোধী দলগুলো ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনে। 2 দফার ভোটে নিজের দলের এমপি ও জোট শরিকদের অনেকেই সরে আসে। ফলে 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন। এরপর থেকেই শুরু হয় ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত 180টিরও বেশি মামলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে দেখা হয় সরকারি উপহার অবৈধভাবে বিক্রি ও মূল্য গোপন করার অভিযোগে দায়ের করা তোষাখানা মামলা। এই মামলায় এখন পর্যন্ত সর্বোচ্চ 17 বছরের কারাদণ্ড হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। পিটিআই এর মতে ইমরান খানকে সব মিলিয়ে মোট 65 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এরই মধ্যে বেআইনি বিয়ে ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলা থেকে তাকে 2024 সালে বেকসুর খালাস করা হয়। ফলে সাজার মেয়াদ এখন কিছুটা কমে এসেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।